বন্ধুরা, তোমার দিদিভাই রান্না বান্না হয়ে গেছে, তোমার দিদিভাই খেতে বসে গেছে। আর এদিকে বাবা, আমি একটু পরে খাবো। বন্ধুরা প্রচন্ড গরম, মানে এই গরমটা মানে গায়ে ভীষণ লাগছে। হাওয়া তো নেই, কি বলে গুমট গরম নেই, কি বলে ওই গরম আর কি। ফ্যানের হাওয়া তাও পুরো ঘেমে যাচ্ছে। তা ফ্যানে বসে মানে সামনের দিক ঘুরে আর আমি মানে বিড়ি বাঁধতে পারবো না, সব তামা পড়ে তারা মুখেই চলে আসবে। সেই জন্য পিছনে ফ্যান নিয়ে পিছনে হাওয়া খাচ্ছি আর সামনে বিড়ি বাঁধছি। তো এই যেগুলো আজকে বাঁধা হয়েছে এগুলো বুঝেছি, এগুলো বুঝে প্যাকেট করছি, এখনো বাঁধতে হবে। আর বন্ধুদের একটা কথা বলবো, একটু তোমরা ভিডিও একটু বেশি বেশি দেখো আর একটু বেশি বেশি শেয়ার করো। আর তোমরা গরমে কিভাবে দিন কাটাচ্ছ অবশ্যই, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের ওদিকে কেমন গরম, বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের এখানে অনেকদিন ধরে বৃষ্টি নেই। গরমের মধ্যে ভালো লাগছে না, মানে এত গরম না, মানে এই যে মাথা নিচু করে কাজ করা তো, আর মানে চোখ মুখ ফুলে যাচ্ছে আর চোখ মুখে ভীষণ যন্ত্রণা করছে। গরমের মধ্যে একটু ঠান্ডা ওয়েদার হলে বিড়ি বাঁধতে ভালো লাগে, মানে সব কাজই ভালো লাগে করতে। তা চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই দেখো। আর কি করি না করি অবশ্যই। রাস্তায় তোমরা একটা আওয়াজ শুনতে পেলে, আর সেই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই দেখো দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো কোটো থেকে কি বেরোচ্ছে, দেখেছো? ওই দেখো ওই দেখো কি আসে দেখবে। আইসক্রিম, যে ঠং ঠং আওয়াজ, ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলে, ওই দেখো আইসক্রিমের গাড়ি চলে যাচ্ছে। আর এইবারই দেখতে পাবে অনিরুদ্ধ, এই দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছে। কি কি আইসক্রিম এনেছো? চকোবার, বাটি, কর্নেটো আর 10 টাকা। টাকা দিয়েছে নাকি? 10 টাকা বলছো? 10 টাকা দিয়েছে, রিটার্ন 20 টাকা। 10 টাকা। ঠিক আছে চলো চলো, গলে যাবে। খেয়েছিলাম যে আইসক্রিম খাওয়া বাদ দিয়ে দেবো, কিন্তু সেটা সম্ভব হয় না। যেরকম আইসক্রিম দেখলে খেতে ইচ্ছে করে। তোমার দিদি ভাইয়ের তো কোনো কথাই নেই, আইসক্রিমে আওয়াজ শুনেছে কেন ছুটে গেল। আইসক্রিমটা আমি হাতে নিয়েছি, না হলে গলে যাবে। এবার হাতে রাখলেও তো গলে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নি। দেখো বাবা আবার কি নিয়ে এসছো, আর তোমার এটা কি? এই দেখো, ঘুমাচ্ছিলাম, দেখে কি মনে হচ্ছে? তারপরে মা হয়ে তেল দিয়েছি, তারপর ঘন্টার আওয়াজ পেলাম, টাকা বের করলাম। তো দাদা আমি বাটি থেকে লেবু আছে, এবার দিয়ে দ্বিতীয়বার লেবু হচ্ছে। গতবার লেবু হয়েছিল 2-1টা, কিন্তু সেই লেবুগুলো বড় হয়নি, কিন্তু এবার লেবুগুলো বড় হয়েছে। দেখো অনেকটাই বড় হয়েছে, তাই না? গাছটা খুব একটা বড় নয়। আর সেই সময় সময় দেখাবো। দেখো এখানে যে জ্বালানিগুলো রাখা হয়, এখানে রাখা হয়। কালকে না, সম্ভবত আজকে সকালবেলায় এই জ্বালানির খড়িটা, মাচাটা একদম ভেঙে পড়েছে। এই এখন ঠিক করতে হবে। তো ভাবছি যে যদি হয় তো কোনোভাবে বাঁশ দিয়ে ঠেলে তোলা যায় কিনা। তোলা যাবে না, অনেকটা ভারী। তাহলে এটাকে কি করে তোলা যায়, কি অবস্থা। এটা একটা বাড়তি কাজ, বলতে গেলে একটা বাড়তি কাজ। ভালোই ছিল, কিন্তু কর্নারের খুঁড়িটা পচে যাওয়ার জন্য একদম পুরো ভেঙে পড়েছে। এটাকে এখন ঠিক করতে হবে। তো চলো দেখি কিভাবে ঠিক করি এটাকে। খড়িগুলো না নামিয়ে যদি ঠিক করা যায়, জ্বালানি না নামিয়ে যদি ঠিক করা যায় তো ভালো।
দাদাভাই পা দিয়ে ভেঙেছে, আর অনেকগুলো খেয়েছে, অনেকগুলো খেয়েছে। আর ওই ডালটা ভাঙতে গিয়ে বোঝায় একদম পুরো একেবারে।